মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। শ্রেয়া, তুমি? ইন্দ্র, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ কি না? ব্যাস এটুকুই জানতে চাই আমি। শ্রেয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে না বলছি না, আর আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তো তুমি জানোই। এবার তুমিই বলো, আজ আমার না আছে চাকরি, না আছে ব্যবসা, এই অবস্থা তোমার দায়িত্ব আমি কিভাবে নেব? শুধু ভালোবাসা দিয়ে সব কিছু হয় না শ্রেয়া। ইন্দ্র, তুমি তো কোনো চেষ্টাই করছো না, না কোথাও চাকরির জন্য আবেদন করতে যাচ্ছ, আর না কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, এমনকি নিজের কোনো একটা উদ্যোগও শুরু করছো না। আমি আর কতদিন পরিবারের লোকেদের কথা এড়িয়ে যাব? কোনো না কোনো দিন তো আমাকে বিয়ে করতেই হবে, আর এখন আমাকে বাড়িতে প্রচন্ড বিয়ের চাপ দিচ্ছে। দেখলে শ্রেয়া, এখনো আমাদের বিয়েই হলো না, আর তার আগে তুমি আমায় খোঁটা দেওয়া শুরু করলে। আজ যদি বিয়ের আগেই আমাকে এই কথা শুনতে হয়, তাহলে জানি না বিয়ের পর অভাবের সংসারে তুমি আমায় কি কি কথা শোনাবে। আমি তোমাকে খোঁটা দিচ্ছি না ইন্দ্র, আমি তোমাকে কঠিন বাস্তবটা বোঝাচ্ছি। আবেগের আড়ালে তুমি সত্যিটাকে অস্বীকার করতে পারো না। দেখো শ্রেয়া, আমি তোমাকে বিয়ে করব না সেটা আমি বলছি না, কিন্তু আমি একটু সময় চাই। শ্রেয়া, শ্রেয়া! শ্রেয়া, এই কোম্পানিটা কি তোমার? আর তুমি কি এই কোম্পানির ওনার? হ্যাঁ, এটা আমারই কোম্পানি। এখন আমি তোমার কোনো পুরনো বন্ধু নই, অফিসে আমাকে ম্যাম বলে সম্বোধন করবে। কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। কেমন আছি সেটা বড় কথা নয়, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, এখন ইন্টারভিউটা শুরু করা যাক। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই। ওসব অজুহাত থাক, আমাকে তোমার রেজুমেটা দাও। শ্রেয়া, আমি জানি আমার ওপর তোমার অনেক রাগ জমে আছে, কিন্তু প্লিজ আমরা কি একবার শান্তভাবে কথা বলতে পারি? ঠিক আছে বলো, তবে যা বলো তাড়াতাড়ি বলো, ইন্টারভিউটা শেষ করে আমার একটা আর্জেন্ট মিটিং আছে। শ্রেয়া, একটা ছেলের জীবনে অনেক দায়িত্ব থাকে। যখন আমরা সম্পর্কে ছিলাম তখন আমার কাছে চাকরি ছিল না, আমি নিজের খরচায় ঠিক মতো চালাতে পারতাম না, আর সেখানে আমি তোমাকে বিয়ে করে কি করে দায়িত্ব নিতাম? আর আমি আগে চেয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়াই। আচ্ছা, তোমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে হঠাৎ এই পোশাকে কেন? আমাদের সম্পর্ক শেষ হওয়ার পর বাড়ির চাপে বিয়ে করতে আমি বাধ্য হই। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে একটা ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে গেল। আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছিল, অনেক চেষ্টা করে আমি ওনাকে বাঁচাতে পারিনি। আজ তিনিই নেই, তারপর থেকে আমি এই কোম্পানির সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছি। শ্রেয়া, তোমার উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, কিন্তু তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না?